হাই ফ্রেন্ডস, আজকে বানালাম আলু দিয়ে চিকেন মশলা। এই চিকেন মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই চিকেন মশলা বানানোটাও খুব সহজ। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন, তাতে দিয়ে দেবো পাতিলেবুর রস, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এইগুলো সব কিছু দিয়ে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেবো। এই চিকেনটা 15 মিনিট রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। নিয়ে আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জয়িত্রী, সাজিরা, সামরিচ ফোড়ন দিয়ে দেবো। এবারে ফোড়নটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এখানে হালকা ভাজা করে নিয়ে এবারে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দেবো। চিকেনটা একটু ভাজা করে নেবো একদম পেঁয়াজের সাথে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে চিকেনের মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা এখানে চিকেনটার সাথে আদা রসুনের পেস্টটা কষাতে থাকবো। এইদিকে নিয়ে নিয়েছি টক দই, তাতে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ আমরা বানিয়ে নেব। এবারে চিকেনের মধ্যে আমরা এদিকে দিয়ে দেবো টমেটো পিউরি, দিয়ে চিকেনটার সাথে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। দিয়ে এবার যে টক দইয়ের মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেই মিশ্রণটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো অনবরত, নাহলে কিন্তু টক দইটা কেটে যাবে। তাই নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে এখানে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি 5 মিনিট পর একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, নাহলে চিকেনটা তলায় লেগে যাবে মশলাটা, তাই একটু নাড়াচাড়া করে দেবেন 5 মিনিট পর। দিয়ে চাপা খুলে 10 মিনিট পর চাপা খুলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমার চিকেন মশলা কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। সকলে ভালো থেকো। আর এই চিকেন মশলা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। বাই।